অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন, তারা প্রতিনিয়ত আমাকে একটা কথা বলেন যে ভাই আপনি ডিবেটে আসুন। অনেকে আমাকে ডিবেটে যাওয়ার জন্য আহ্বান করে। আমি এখানে স্পষ্টতই বলে দিয়েছি, বারবার বলেছি, আমি যদি এখন এই মুহূর্তে ডিবেটে যেতে চাই কিংবা কারোর সঙ্গে বসতে চাই, দেশের শীর্ষস্থানীয় আলেম যারা আছেন, আজহারি, আহমদুল্লাহ, মামুনুল হক সাহেব, আবু তোহা আদনান, যাদেরকে প্রচুর মানুষ শুনে, যাদের কথা শুনে মানুষ অন্ধবিশ্বাস করছেন, তাদের কথাগুলোকে মানুষ অন্ধের মতো বিশ্বাস করছেন, আমি তাদের সঙ্গে যাব। এর অনেকগুলো কারণ আছে, আমি নানান ভিডিওতে ব্যাখ্যাও করেছি। দেখুন, আমি অনেক অনেক আলেমের কাছে গিয়েছি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। আমি তাদের কাছে সদুত্তর পাইনি। তারা দাওরা হাদিস পড়েছেন, মারানা হয়েছেন মুফতি, এরকম অনেকের কাছে গিয়েছি। বড় ছোট বলে কিছু হয় না ভাই। আমি অনেক ভিডিও করেছি বাংলাদেশে থাকা অবস্থায়, আপনারা দেখেছেন। সেখানে যাদের সাক্ষাৎকার নিয়েছি, যে সমস্ত আলেমদের, তারা কিন্তু হাফেজ, মাওলানা, মুফতি এমন ছিলেন। তো তাদের কাছেও যখন উত্তর পাইনি, আপনি কি ভাবছেন যে ওই যে ভার্সিটি পড়ুয়া কোনো একটা ছেলে, তার কাছে আমি আমার উত্তর পাবো? তার সঙ্গে খামোখা তর্ক হবে, সময় নষ্ট হবে। আমি আসলে এই ঘৃণা ছড়াতে চাই না, আমি নিজে খুব বড় এটা আমি প্রমাণ করতে চাই না, আমি আসলেই সত্য বুঝতে চাই। তো এই সমস্ত মানুষ ছোটখাটো মাদ্রাসায় পড়ছে এখন মাত্র, তারা আমাকে ডিবেটের জন্য আহ্বান করছে। মানে এটা কিন্তু আমরা বুঝি সময় নষ্ট করবার পায়তারা করছে তারা। তো আমি এই জন্য তাদের কাছে আপাতত যেতে চাচ্ছি না, তাদের সঙ্গে আপাতত বসতে চাচ্ছি না। কারণ তাদেরকে হারালে কি বলবে জানেন? বলবে যে ছোটখাটো আলেম, এদেরকে এরা জানে না কিছু, বড় আলেমদেরকে তো আর হারাতে পারে নাই, বড় আলেমদের সঙ্গে বসলেই তুমি উত্তর পাবা। আমাকে কিন্তু সবাই এটাই বলেছে। এই যে অনেক আলেমের কাছে যে গিয়েছি, তারা যে উত্তর দিতে পারেনি, তারা একটা কথাই বলেছেন, আপনি আহমদুল্লাহর কাছে যান, আজহারির কাছে যান, মামুনুলের কাছে যান, আবু তোহা মোহাম্মদ আদনান, ওনাদের কাছে যান, মানে বড় বড়দের কাছে যান, এটা বলেছেন। এই কারণে আমি বলছি যে যদি বসতে চাই, আমার প্রশ্নের উত্তরগুলো আমি জানতে চাই, এখনো আমি বলছি আমি তাদের সঙ্গে বসবো। এবং তারা যদি আমার সঙ্গে বসতে চান, আমার কনফিউশন দূর করে, আমার সংশয় সন্দেহ দূর করে তারা যদি আমাকে ইসলামের পথে ফিরিয়ে নিতে চান, পারেন, আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব, আমি তাদের দাস হয়ে থাকবো। এক কথায় আমি নিজ দেশে যেতে পারবো, আমি মানসিক শান্তিটাও পাবো। কারণ ছোটবেলা থেকে যেটা বিশ্বাস করে এসেছি, সেই বিশ্বাস থেকে সরে আসাটা আসলেই আমাদের জন্য খুবই যন্ত্রণা। আমি এখনো বলছি, শেখ আহমদুল্লাহ, শেখ মিজানুর রহমান আসারি, আল্লামা মামুনুল হক সাহেব, আপনারা আমার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন, বিশ্বস্ত মানুষ ছিলেন, নির্ভরযোগ্য আলেম ছিলেন, এখনো আছেন। আমি বিশ্বাস করি আপনারা ইসলামের মূল রূপটাই দেখান মানুষকে। তো আপনাদের কাছে একটু বসতে চাই, সঙ্গে একটু বসতে চাই। দয়া করে একটু বসুন না, একটু সময় দিন না। যদি আপনাদের সময় না থাকে, যদি আপনারা এই সময়ের জন্য অর্থ চান, আপনাদের এই শ্রমের জন্য, এই সময়ের জন্য, আমরা সেটা দিতেও প্রস্তুত আছি। আমি জানি আমার পক্ষে সম্ভব না, কিন্তু দশের সাহায্যে আমরা যারা মুক্তমনা আছি, যারা অন্তত ইসলাম ধর্মে বিশ্বাস রাখতে পারছি না, ইসলামের স্ববিরোধী হাজার ভুল ত্রুটির কারণে, কথাবার্তার কারণে, তারা অবশ্যই এটা চান যে আমি আপনাদের সঙ্গে বসি এবং সংশয়গুলো দূর করি। আপনারা কি বসতে রাজি আছেন? রাজি থাকলে প্লিজ, আমি আবারও আহ্বান করছি, আপনারা আমাকে একটু সময় দিন শেখ। এবং আরেকটা কথা, আমার আসলে ইচ্ছে করে অনেকের সঙ্গে লাইভে যাই এবং ডিবেটে বসি। আমার জন্য এটা খুব কঠিন হয়ে যায়। কি কারণে কঠিন হয় আমি একটু বোঝাই। আমি থাকি এক জায়গায়, কিন্তু আমাকে ভিডিও শ্যুট করবার জন্য উপরে যেতে হয়, 3 তলায়। আমার কম্পিউটার সহ নিতে হয়, ল্যাপটপ নাই যে আমি খুব ইজিলি যে কোনো সময় আমি লাইভে চলে যেতে পারবো। তো আমি লাইভ এই জন্যই করি না, এবং লাইভ করার জন্য আমার আরও অনেক প্রবলেম হয়। তারপরও যদি ওনারা আসতে চান, ওনাদের জন্য তো আমি আমার সবটুকু করতে রাজি আছি। একটা কথা এখানে বলে রাখছি, যে কারণে ভিডিওটা করা, অনেক আলেম ওনারা মনে করেন যে অনেক কিছু জানেন
অনেক কিছু জানেন, তো ওনাদের সঙ্গে গেলে নাকি দাঁত ভাঙ্গার জবাব দিয়ে দিবেন। তো আমিও তো চাই আসলে আমার দাঁত ভাঙুক। আমি যদি আমার প্রশ্নের উত্তরগুলো পাই আমি তো খুশি হব, আমার তো এখানে নাখোশ হওয়ার কিছু নেই। তো আমি তাদের সঙ্গে যাব, কিন্তু সময়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মনে করুন এমন এমন কিছু বলে তারা, মানে তাদের গোজামিল এর চাইতে ভালো গোজামিল ভাই আমরা মসজিদ মাদ্রাসা ছিলাম না, আমি এর চাইতে ভালো উন্নত গোজামিল দিয়ে এসেছি। তাদের কাউন্টারগুলো যখন শুনি আমি বললাম হায় হায়, এরকম ব্যাখ্যা বিশ্লেষণ তো বহু বছর আগে, 10 বছর আগে আমি এগুলো জেনেছি। মানে ওরা যে কি যে জানে না তাও জানে না, কিন্তু সাধারণ মানুষ ধোকা খাচ্ছে। যাই হোক, এদের সঙ্গে বসা যায়, এদেরকে একদম নাকানি চুবানি খাওয়ানো যায়, কিন্তু আমি চাই না আসলে নাকানি চুবানি খাক, তারপরে হচ্ছে দরকার নেই। কিন্তু তারপরে ওরাই যখন খুব করে চাচ্ছেন, কিছু মানুষ আছে মানে আমার সঙ্গে কয়েকটা মেসেজ করে আমার সঙ্গে একটু কথা বলবে, আমি কয়েকটা কথা বললাম, এখনো কথা শুরুই করলাম না, ডিবেট না কিছুই না, জাস্ট তার কথাগুলো শুনছি, তর্কের খাতিরে মেনে নিচ্ছি, আমি কথা বলবো, এটুকু নিয়ে সে ছেড়ে দিল রেকর্ড করে। আচ্ছা না কি একটা, আচ্ছা নাম নাই বললাম, এদেরকে আমি পাত্তাই দিই না, এরা এরা অসৎ, এই অসৎদের সঙ্গে আমি বসবো না। তারপরেও কি অসৎ আমি সেটা বিচার করব না, যার তার সঙ্গে আমি বসতে রাজি আছি, ডিবেটে আসতে প্রস্তুত আছি, তবে এটা রাষ্ট্রীয়ভাবে হতে হবে, কোনো বড় প্ল্যাটফর্মে হতে হবে, প্রশাসন থাকতে হবে, যাতে করে ডিবেটে হারা জিতার ব্যাপারটা অর্থ বহন করে। আমি যদি আসলেই ভুল হই তাহলে আমাকে যেন একদম ফাঁসিতে চড়ানো হয়, আমি প্রস্তুত আছি। আর যদি তারা হেরে যায়, আমার প্রশ্নের কোনো উত্তর দিতে না পারে, ইসলাম সত্য ধর্ম প্রমাণ করতে না পারে, তাহলে অন্তত যেন এই ইসলামের কারণে, এই ইসলামের সমালোচনার কারণে, ইসলামকে নিয়ে কটূক্তি করবার কারণে, নবী আল্লাহ ইসলাম কোরআন হাদিসকে নিয়ে কটূক্তি করবার কারণে কোনো মানুষের জীবন যেন হুমকিতে না পড়ে, কোনো মানুষের জীবন যেন না যায়, প্রাণ নাশের ঘটনা যেন না ঘটে, সহিংসতা যেন না হয় এই ধর্মকে কেন্দ্র করে। শুধু এটুকু চাইবো আমি, শুধু এটুকুই চাই আমি। আজকে ইসলাম অন্ধবিশ্বাস হোক তাতে কিচ্ছু যায় আসে না, আমি কথাই বলতাম না, কিন্তু এই অন্ধবিশ্বাসের কারণে আপনারা দেখছেন নানান জায়গায় ইসলামেরই কথা বলেছে, কোরআন হাদিসকে নিয়ে, কোরআন হাদিসে যা আছে তাই বলেছে ভিন্নভাবে, সেটার কারণে তার উপর আক্রমণ হচ্ছে, তার উপর হামলে পড়ছে মানুষরা। বাকি কি বলবো আর, কত ব্লগারকে তো মারা হয়েছে, প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, অভিজিৎ রায়কে, রাজীবকে, হুমায়ুন আজাদকে, তসলিমা নাসরিন এখনো দেশান্তরিত হয়ে আছে, আমরা দেশান্তরিত হয়ে আছি। মুফতি আব্দুল্লাহ মাসুদ এত বছর কোরআন হাদিস নিয়ে গবেষণা করলেন, হাফেজ মাওলানা মুফতি হয়ে তার ইসলামটা ছাড়বার কারণে সেও এতগুলো বছর নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। মানে এগুলো যেন অন্তত না হয়, আমি তো এই আশাটুকু করতে পারি বিরাট পরিসরে, যাতে করে পুরো বাংলাদেশের মানুষ দেখে আমি ভুল নাকি তারা ভুল। আমার এই সাহস আছে, বড় পরিসরে হলে আমি ফাঁসিতে ঝুলতে প্রস্তুত আছি যদি আমি হেরে যাই। ডক্টর ইউনূস থাকবেন, কিংবা বাংলাদেশের এখন রাজনীতিতে যারা আছেন তারা থাকবেন, প্রশাসন থাকবে, তাদের উপস্থিতিতে আমি যে কারোর সঙ্গে বসতে চাই, যে কারোর সঙ্গে বসতে রাজি। শুধু উদ্দেশ্য হচ্ছে আমার কথাগুলো পৌঁছে যাক পুরো দেশে, এবং আমি হারলে যেন আমার মাধ্যমে যারা সংশয়গ্রস্ত হয়েছেন, সংশয়বাদী হয়েছেন, তাদের সংশয় কেটে যায়। আমি যদি ভুল হই, আমার ভুলের কারণে যারা বিপদগামী তারাও যেন শুধরে যায়। আর যদি তারা ভুল হয় তাহলে অন্তত যেন সবাই জেনে যায় যে ইসলাম ধর্ম আসলে কি। সহজ সরল মানুষগুলো ধোঁকার থেকে বাঁচবে, তারা আর বোকা হবে না, তারা অন্ধভাবে ধর্মের কথা শুনে আলেমদের পেট ভরবে না, আলেমদের পকেট ভরবে না, তারা সতর্ক হবে, সজাগ হবে, তারা অলস বসে না থেকে তারা কর্ম করে খাবে, আলেম ওলামারাও সচেতন হবে। এবং এই ধর্মীয় কারণে আপনি চিন্তা করুন, ধর্ম আমাদেরকে প্রতিনিয়ত শৃঙ্খলাবদ্ধ করছে, প্রতিনিয়ত আমাদেরকে কন্ট্রোল করছে, প্রতিনিয়ত আমাদের উপর চাপিয়ে দিচ্ছে হাজার হাজার বাণী, তাই না? সেগুলো থেকে মানুষ মুক্তি পাবে। মানবতা বেঁচে থাকুক, কোনটা ভালো মন্দ এটা বোঝার জন্য আসলে ধর্মের প্রয়োজন হয় না। যাক, এগুলো বলতে চাই না। আমার কথা হচ্ছে ধর্ম সত্য না মিথ্যা,
এটা আমরা একটু দেখাতে চাই। যে কোনো মানুষের সঙ্গে আমি বসতে রাজি, তবে সেটা বিরাট পরিসরে হতে হবে, যাতে করে আমার সময়ের অপচয় না হয়। আশা করি আপনারা বুঝেছেন, এবং আর কোনো এই প্রশ্ন যেন না হয়, এবং এই প্রশ্ন যেন আর কখনো কেউ না করেন যে ভাই অমুকের সঙ্গে বসেন, অমুকের সঙ্গে বসেন, এমনটা যেন না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখন অপেক্ষায় আছি কোন একজন বড় আলেম আমার সঙ্গে বসবেন, কিংবা রাষ্ট্রীয়ভাবে বড় কোনো পরিসরে আমার সঙ্গে ডিবেটে বসবেন।